আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওটি শুধু এন্টারটেনমেন্টের জন্য, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। গল্পে দেখানো সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। গল্পটি কাউকে ছোট করার উদ্দেশ্যে বানানো হয় নাই। বাচ্চাটির সামনে সিগারেট টানতে লজ্জা করে না আপনার? বিছানায় শুয়ে থাকা এক শ্যামবর্ণের সুদর্শন পুরুষ খালি গায়ে উপর হয়ে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে। মাথায় সিল্কি এলোমেলো চুল, চাপ দাড়ির আড়ালে শক্ত কঠিন মুখ। তার পাশে উপর হয়ে শুয়ে আছে 2 বছরের বাচ্চা। এতক্ষণ রাগান্বিত কণ্ঠে যে কথাগুলো বলছিল সে হলো বাচ্চাটির মা আর শুয়ে থাকা পুরুষটির ওয়াইফ। তের বয়স খুব বেশি বোঝা যায় না, অথচ সে 25 বছর বয়সী এক রমণী। ঘেমে নিয়ে একাকার তার শরীর। বাজার থেকে এসেছে, বরখা খোলারও সময় পায়নি। বিছানায় শুয়ে থাকা জাঙ্কুক অভিযোগের মতো কাণ্ডে প্রচন্ড বিরক্তে এই নারী মূর্তি। অথচ জাঙ্কুকের কোনো ভাবাভাবি নেই। সে মনের সুখে ঘুমান্ত ছেলের পাশে বসে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। তা দেখে তে বলে উঠল, আপনি আমার কথা কানে ঢুকিয়েছেন? বিবেক বুদ্ধি তো আল্লাহ আপনাকে দেয়নি। দয়া করে নিজের সন্তানের ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না। জাঙ্কুক সিগারেটের শেষ ধোঁয়া ছাড়িয়ে বিছানা থেকে ধীর পায়ে নামলো। নেমে রণমূর্তি ধারণ করা তের সামনে দাঁড়ালো। তে জাঙ্কুকের তুলনায় বেশ খাটো, বুক অব্দি প্রায়। জাঙ্কুক ঝুঁকে বলল, বেশি জ্ঞান ঝাড়ো না। আমি জ্ঞান নিতেও পছন্দ করি না, জ্ঞান দিতেও পছন্দ করি না। বুঝেছো লিলিপুট? তে বুকে হাত ভাঁজ করে লম্বা জাঙ্গুকের দিকে তাকিয়ে বলল, যার জ্ঞান নেই সে জ্ঞান দিতে ও নিতে পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। এমনিতে বিড়িখোর লোকের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। আর দূরে সরে দাঁড়ান, সিগারেটের গন্ধে বমি আসছে আমার। বমি করার ভঙ্গিতে তে বলল। জাঙ্গুকের মুখ শক্ত পাথরের মতো হয়ে গেল। হাত মুষ্টিবদ্ধ করে বলল, এই বিড়িখোর কাকে বলিস? মুখে লাগাম টান। তুই টাকারি যদি আর একবার করেছেন তাহলে আমিও করব, তখন কিন্তু থামিয়ে রাখতে পারবেন না। আপনাকে যে বিড়িখোর বলেছি, আপনার ভাগ্য, আপনি তো পুরুষ হবারই যোগ্য নয়। স্ত্রী সন্তানের ভরণ পোষণ না জুগিয়ে যে পুরুষ ঘরে বসে ওইসব টানে তাকে এর থেকেও জঘন্য বলা উচিত। আমি নিজের টাকায় বিড়ি খাই, এতে তোর সমস্যা কি? হ্যাঁ, কি এক ছাতার মাথা পার্ট টাইম জব করেন, সব নিজের ছাইপাশের পেছনেই চলে যায়। স্ত্রী সন্তানের পেছনে খরচ করতে না পারলে বিয়ে করেছেন কেন? জাঙ্গুক রাগান্বিত হয়ে তের চর শক্ত করে চেপে ধরলো। তে চোখ বন্ধ করে ফেললো। এর মধ্যে বাচ্চাটি ঘুম থেকে উঠে মা বলে ডেকে উঠলো। জাঙ্কুক তা শুনে চল থেকে হাত নামিয়ে গামছা নিয়ে বাথরুমে চলে গেল। তের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। সে তা সন্তর্পণে মুছে বরখা খুলে বিছানায় গেল। টেকুক মাকে দেখে গলা জড়িয়ে ধরলো। খানিক পর বলল, মা, চকলেট খাবো। এখন চকলেট খাওয়া যাবে না বাবা, মুখ ধুয়ে নাস্তা খেতে হবে, তারপর তোমাকে চকলেট দিব। বাবা কোথায়? বাথরুমে গেছে বাবা। কথাটি বলেই ছেলেকে বুকে নিয়ে তে উদাস দৃষ্টিতে একদিকে তাকিয়ে রইল। তের পুরো নাম খিমথেয়ং, স্বামী জীবন জাঙ্কুক। জীবন পরিবারের বড় ছেলে। সংসার জীবনে কিছু তিক্ততা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ ভরসা, তিনি সবকিছু সহজ করে দিবেন একদিন। স্বামী নামক আসামিকে মানুষে পরিণত করবেন, এই আশায় রমণীটি প্রহর গুনছে আজ 4 বছর যাবৎ। কিছু সময় পর, এসব মুখে দেওয়া যায়? জাঙ্কুক নামক পুরুষটি কথাটুকু বলে খাবার মুখ থেকে ফেলে দিল। তে কোনো কথা না বলে ছেলেকে খাইয়ে দিতে লাগলো। আজকে সকালে সবজি খিচুড়ি করেছে সে। এই লোক খাবারের সময় একটা না একটা নাটক তৈরি করবেই, বদলোক কোথাকার। জাঙ্কুক মুখ কুঁচকে বলল, এই সকাল সকাল এসব কি করেছো? কেমন পানসে পানসে লাগছে খেতে। কি করবো তাহলে আপনিই বলুন? সারাদিন টানলে পানসে লাগবে, অমৃত আর লাগবে না। টেকুক চোখ ঘুরিয়ে ঘুরিয়ে মা বাবাকে দেখতে লাগলো। জাঙ্কুক ছেলের সামনে সিনক্রেট করতে চায় না। ছেলের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং অন্যরকম, যেন বাপ বেটা না, বন্ধু দুইজনে। জাঙ্কুক ছেলেকে বলল, এই পুচকু, ভাত খাচ্ছিস? টেকুক মাথা কাত করে সম্মতি জানালো। তে বলল, কুকি বলো খিচুড়ি খাচ্ছি, তুমিও খাও। টেকুক মাকে অনুকরণ করে বলল, কি তরি খাচ্ছি, তুমিও খাও। জাঙ্কুক বলল, এসব আমি খাই না, তোর মাকেই খেতে বল।
আমার ভালো তোর মায়ের কোনো কালেই সহ্য করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না বলে মনে হয়। টেকুক কিছুই বুঝলো না। এত ভারী ভারী কথা তার বোঝারও কথা না। তে ছেলেকে চোখ দিয়ে কি জানি ইশারা করলো। বাচ্চাটি অল্প খিচুড়ি খেয়ে পাটি থেকে উঠে বাবার মেলে দেওয়া ঠ্যাঙের উপরে বসলো। তারপর প্লেট থেকে একটু খিচুড়ি নিয়ে বাবার মুখের সামনে ধরলো। জাঙ্কুকে খেতে ইচ্ছা না করলেও ওই ছোট হাতে লোকমাটুকু গিলে নিল। টেকুক আবারও খিচুড়ি নিতে চাইলে সবটুকু খিচুড়ি ছোট হাতে থেকে ফসকে পড়ে গেল। জাঙ্কুক এই ছেলেকে কোলে নিয়ে নিজেই খেলো। তে আর চোখে তা দেখে নিজেরও খাবারটুকু শেষ করলো। সে একটা স্কুলে শিক্ষকতা করে, বেতন মোটামুটি পায়, তা দিয়ে সংসার চলে কোনো রকম। জাংকুকের বাবা আরএম মাসে মাসে টাকা পাঠায় বলে রক্ষে, না হলে সংসার চালানো তার জন্য দুষ্কর হয়ে পড়তো। এই বিড়িখোর লোকটা সংসারের প্রতি এত উদাসীন তার শ্বশুর বাড়ির মধ্যবিত্ত পরিবারে। শ্বশুর বর্তমানে গ্রামে ধান চাষ, গবাদি পশু পালন করছে। যৌবনে চাকরি করেছেন তিনি। তার শ্বশুর বাড়ির সবাই শিক্ষিত, শুধুমাত্র তার স্বামী শিক্ষিত হয়েও অশিক্ষিত। জাংকুক ছোটবেলা থেকে ঘাড়তেরা প্রকৃতির, সংসারের প্রতি তার তীব্র বিতৃষ্ণা। ঠিক কোন কারণে জন্মেছে তা নিষাদ বলতে পারে না। তে শ্বশুর বাড়িতে পা রাখা পরপরই দেখেছে এমন জাংকুকের এই ছন্ন ছাড়া রূপ। সে নিজেও মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার বাবা সুবিনের সাথে জাংকুকের বাবা আরেমের খুব ভালো বন্ধুত্ব ছিল, বিধায় দুজন ছেলে মেয়ের বিয়ে দিয়েছে। তে এর বিয়েতে কোনো মত ছিল না, কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে না করতে পারেনি। না হলে এই বিড়িখোরকে জীবনেও বিয়ে করতো না। তের এখনো মনে আছে, বাসর ঘরে এই লোক সিগারেট খেয়ে এসেছিল। ভুর ভুর করে সিগারেটের গন্ধ তার নাকে লেগেছিল। এত অসহ্য লাগছিল এই লোকটাকে। তারপরও যে কিভাবে সংসারে 4টি বছর কাটিয়ে ফেললো। একটা কিউটের ডিব্বার মতো তার ছানা হয়েছে। ইস, বাচ্চাটার মুখের দিকে তাকালে তের সংসারের সকল দুঃখ ক্লান্তি ভুলে যায় যেন। যদিও চেহারা বাপের মতো আদল পেয়েছে সম্পূর্ণ, তবুও এই বাচ্চাটা তার জান, পরাণ, কলিজা। বাবা, ভদ্র বাচ্চার মতো থাকবেন, দুষ্টুমি করবেন না, মা তাড়াতাড়ি চলে আসবে, কেমন? টেকুক মাথা নাড়িয়ে মায়ের কোলে পড়ে রইল। জাঙ্কুক খাটের উপর আয়েসি ভঙ্গিতে বসে মা ছেলের ভালোবাসা দেখছে। তে ছেলেকে আদর করে জাঙ্কুকের কাছে দিল, বলল, শুনুন, ওকে দেখে রাখবেন, ওকে রেখে আবার বিড়ি কিনতে বাইরে যাবেন না যেন। জাঙ্কুক ভ্রু কুচকে বলল, আমার কাছে নতুন রেখে যাচ্ছিস যে এত ডায়লগ মারছিস? ছেলের সামনে আরেকবার বাজে কথা বলবেন না, আপনার খবর আছে। 1 টাকা কামানোর মুরত নেই, সে লোক এসেছে তুই তুকারি করতে। জাঙ্কুক কিছু বলল না। ছেলেকে আদর করে তে স্কুলে চলে গেল। জাঙ্কুক তের যাওয়ার প্রতীক্ষায় ছিল। ছেলেকে কিছুক্ষণ চেপে ধরে আদর করলো, বলল, এই কুকি, তোর মা অনেক পচা। টেকুক আদো আদো স্বরে বলল, মা ভালু। পচা বল, পচা পুচা, এই তো হয়েছে। এখন থেকে এটাই বলে ডাকবি, ঠিক আছে? বাচ্চাটা পিট পিট করে চাইলো। জাঙ্কুক বলল, চল বাপ বেটা বাইরে যাই, তোর মা না জানলেই হলো। ওই লিলিপটের মতো মহিলার এত পাহাড় দেখায়, মাঝে মাঝে মনে হয় আছাড় দিয়ে নাড়ি বুড়ি বের করে ফেলি। টেকুক বাবার হাতে মাথা দিয়ে গুঁতো দিল। জাঙ্কুক তা দেখে বলল, আচ্ছা চল ঘুরতে যাই। টেকুক খুশি হয়ে গেল। বাবা সব সময় তাকে বাইরে নিয়ে যায়। বাবা ভক্ত সে, বাবা যা বলবে সেটাই খুব মেনে চলে বাচ্চাটা। জাঙ্কুক ছেলেকে জ্যাকেট প্যান্ট পরিয়ে নিজেও তৈরি হলো। বাইরে ভালোই শীত পড়েছে। দুই বাপ বেটা একেবারে তৈরি। টেকুককে মেয়ে জাঙ্কুকের মতো লাগছে। যেহেতু চেহারা সুরত বাপের মতো হয়েছে, তাই লাগাটাও কিছু অস্বাভাবিক নয়। জাঙ্কুক একটা দোকানে পার্ট টাইম জব করে, সেটা থেকে তার সিগারেটের খরচ হয়ে যায়, সাথে বাচ্চার চিপস চকলেটের খরচও। বাচ্চার মায়ের খরচ নিয়ে তার কোনো ভাবান্তর নেই। জাঙ্কুক ছেলেকে নিয়ে দোকানে গেল, গিয়ে নিজের জন্য সিগারেট কিনলো, ছেলেকে চিপস চকলেট কিনে দিল। তারপর দুই বাপ বেটা শহরের অলিতে গলিতে হাঁটতে লাগলো। এক হাতে বাবার হাত ধরা, অন্য হাতে চিপস চকলেটের প্যাকেট নিয়ে বাচ্চাটি হাঁটছে। ভীষণ আদুরে সেই দৃশ্য। এটা আমার প্রথম মেক করা ভিডিও। জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে, কতটুকু পছন্দ হয়েছে। তবে আপনারা আমাকে একটু উৎসাহিত করবেন যেন আমি আগামীতে আরো ভালোভাবে সকল ভিডিও মেক করতে পারি। সকলকে ধন্যবাদ।